আমরা যে সজদা করি, সজদা করা ফরজ। নামাজের মধ্যে সজদা করা কি ফরজ। সজদা শুদ্ধ না হলে আপনার কেরাত পড়া, রুকু করা, আসা যাওয়া, ওযু করা, এই শীতকালের শীতল পানি, ঠান্ডা পানিতে হাত ধোয়া, মুখ ধোয়া সব বেকার হয়ে যাবে যদি আপনি সজদাটা শুদ্ধ না হয়। সজদার মধ্যে কপাল, নাকের আগা, দুই হাতের তালু, হাঁটু, পায়ের আঙ্গুলের ফ্যাট, ফিটনা, পায়ের আঙ্গুলের ফ্যাট, এগুলো জমির সাথে লাগতে হবে, জমি স্পর্শ করতে হবে। এক পায়ের এক আঙ্গুল, কমপক্ষে এক আঙ্গুল জমি স্পর্শ করা ফরজ। 3টা আঙ্গুল জমি স্পর্শ করা ওয়াজিব, 5টা স্পর্শ করা সুন্নত। দুর্ভাগ্যজনক ভাবে যাকে আসরের নামাজ পড়াতে দিলাম ওনার একটা আঙ্গুলও জমি স্পর্শ করে নাই। আমি যদি নামাজ আবার পড়াইতে বলি, এই মোল্লারা অল্প বড়ুয়া, কর্তা বড়, কণ্ঠ সুন্দর, বাহুতে বল আছে, শরীরে গোস্ত আছে, সবাই বলবে যে এই হুজুরে খালি ফিতনা সৃষ্টি করে। আমি যে তার নামাজটা শুধরিয়ে দিলাম সেটার জন্য শুকরিয়া আদায় করবে না, ওই ওখানে গাছের আগায় গিয়ে দুর্নাম করবে। আপনার নামাজ দেওয়া হচ্ছে না, নামাজ কিভাবে পড়বেন, আপনার ইবাদত কিভাবে শুদ্ধ হবে, এইগুলো শিখতে হলে আলেমের প্রয়োজন। আর সে আলেম পাবেন এই মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ। আপনি এখন 50 বছর, 60 বছর, 70 বছর বয়সে, 30 বছর, 40 বছর বয়সে মাদ্রাসায় নাম লাগিয়ে নুরি সাহেবের এখানে ভর্তি হয়ে এখন আবার লেখাপড়া করা সম্ভব নয়। কোথায় পড়বেন? এই ওয়াজ মাহফিলে। আমরা দিনের বেলা ছেলেদেরকে পড়াই, রাতের বেলা ছেলের মা বাবাকে পড়াই। দিনের বেলা মাদ্রাসা ছাত্রদেরকে পড়াই, রাতের বেলায় এলাকার লোকজনকে পড়াই। মানে ছেলের বাবা, ছেলের দাদা, ছেলের মা, ছেলের দাদি সবাইকে মাইক যুগে পড়াই। এই এলাকায় এমন কোনো উঠান নাই যে উঠানে এই গুনাহগার ওয়াজ করিনি। কিন্তু এখন তো ওয়াজ হয়, ওয়াজ হয় না আওয়াজ হয়, ওয়াজ হয় না আওয়াজ হয়। সেই আওয়াজ না হয়ে যেন ওয়াজ হয়, মানুষ যেন দিন ধর্ম শিখতে পারে, এর জন্য নুরি সাহেব এই এলাকায়, আজাদি বাজার এলাকায় মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এলাকাবাসী কোথায়? লোক কম হয়নি। যতগুলো লোক এখানে এসেছেন, এক মসজিদের, জুমা মসজিদের মুসল্লি থেকে বেশ হয়েছে। কি বলেন? ওই সিটে বসেছে, চেয়ারে বসেছে, এই জন্যে বিশাল জমায়েত দেখা যাচ্ছে না। কিন্তু এই মাদ্রাসার গুরুত্ব কি? সেই গুরুত্ব হলো আপনার দুনিয়া আখিরাতকে কামিয়াব করার মাধ্যম। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার ফাঁকে মসজিদে যাচ্ছেন, কোনো মতে 4 রাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরাইলে আপনি আবার এসে ক্যাশ বক্সে বসে গেছেন। আপনি তো একটা মশলা শিকার সুযোগ পাননি। মাদ্রাসার সবাই এসেও কি কিছু শিকার আপনার নসিবে এসেছে? আপনার কপালে কি সেটাও জুটেছে? জোটে নাই। এটা আপনার দুর্ভাগ্য।
মাহফিল হয়, বিশাল মাহফিল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ হয়েছে জিজ্ঞেস করলে হয়তো দুই একজনে কিছু বলতে পারলেও বাকিরা কিছু বলতে পারবে না। কেন পারবে না? উনি তো ওনার কাজে আছে, ওয়াজ খেয়াল করে নাই। মাদ্রাসা করে লাভ কি? মাদ্রাসা করে লাভ আপনার দুনিয়ার আখিরাতকে কামিয়াব করার জন্য। আপনার কবর হাসর, আপনি যদি আপনার ছেলেকে সুন্নি মাদ্রাসায় পড়ান, সে আপনার জিয়ারত করবে, আপনার দফনের পর তলকিন করবে, আপনার কবরে কোরআন তেলাওয়াত করবে। আর যদি অন্য মাদ্রাসায় পড়ান, এ বেদাত 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 বলে আপনার জিয়ারত বন্ধ হবে, আপনার পূর্বপুরুষ বাপদাদার জিয়ারত বন্ধ হবে। আপনার যদি জিয়ারত চালু রাখতে চান, আপনার ফাতিহা চালু রাখতে চান, তাহলে আপনাকে এই মাদ্রাসা রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরীর মতো চেতন থাকতে হবে, সচেতন হতে হবে। আমি টাকা দিয়েছি না, টাকা দেওয়ার অনেক লোক আছে, আপনিও দিয়েছেন। আপনি না দিলেও আরেকজন যার নসিবে আছে সে দেবে। কিন্তু নামাজ পড়ে, নামাজ পড়ে। আমি অনেক জায়গায় বলেছি, আপনি হিসাব করে 100 জন আলেম, 100 জন আওয়ামের নামাজ হিসাব করবেন, সজিদার সময় পায়ের আঙ্গুলের অবস্থাটা দেখবেন, দেখা যাবে 100-এর মধ্যে 95 থেকে 90 জনের নামাজ হচ্ছে না। কেন হচ্ছে না? সে ওয়াজে যায় নাই, সে আলেমের কাছে যায় নাই, সে উলামায়ে কেরামের সোহবতে যায় নাই। এই কারণে সে শিখতে পারে নাই, তার নসিব খারাপ হয়েছে, সে নামাজটাও বরবাদ করেছে। আপনারা যারা এখনো বাজারে, রাস্তায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আছেন, আপনারা মাদ্রাসার সবাই চাঁদা দেওয়া নয়, মাদ্রাসার মজলিসে বসে মজলিসকে সৌন্দর্য করা, সেটাও একটা মাদ্রাসার সাহায্য। মাহফিলের মধ্যে সব আলেম এক বিষয়ে ওয়াজ করবে না। কেউ নামাজের ওয়াজ করবে, কেউ রোজার ওয়াজ করবে, কেউ দাড়ি টুপির ওয়াজ করবে, এক একজন এক এক বিষয়ে ওয়াজ করবে। আপনি যেটা জানেন সেটা শিখলেও সওয়াব, সেটাও ইবাদত। আপনি মশলা জানেন, হুজুর এখানে ওয়াজ করেছেন, আপনি শুনেছেন, এই শোনাটা ইবাদত। আসসালামু আলাইকুম। আপনি মশলা জানেন, সেই মশলাটা আপনি ওয়াজে শুনেছেন, এই শোনাটা ইবাদত, এটা সওয়াব হয়েছে। কত সওয়াব হয়েছে সেই লম্বা ওয়াজ আমি করতেছি না। ওয়াজে আসতেছেন,
সে আশার মধ্যে প্রতিটি কদমে কদমে সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি বলেন যে হুজুরেরা ওয়াজ এরকম করে আর কি, সব সময় করে মাদ্রাসায় এগুলো সব জড়ো করে তারপর চাঁদা উঠাবে। কারো পকেটে হাত দিয়ে কি মাদ্রাসায় চাঁদা নেওয়া হয়েছে? কারো পকেটে হাত দেওয়া হয়নি। বুঝানো হচ্ছে মাদ্রাসার মাহফিলে যে এখানে আপনি আসলেন এটা সওয়াব, ইবাদত। নামাজ পড়েন, নামাজ কবুল হয়েছে কিনা সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না। আশা রাখবেন আমার নামাজ কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে দুরূদ শরীফ পড়লেন, এই দুরূদ শরীফ কবুল হয়েছে কিনা সেটার মধ্যে সন্দেহ নাই। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন আপনার দুরূদ শরীফের সওয়াব নিশ্চিতভাবে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে অনেক বড় বড় আলেম আছে। বড় বড় মানি আপনারা যাদেরকে বড় মনে করেন আর কি, আসলে বড় আলেম যেগুলো ছিল সেগুলো আমাদের কপালে পা ধুয়ে চলে গেছেন। কপালে পা ধুয়ে চলে গেছেন, বড় আলেম এখন নাই। তবে আপনারা তো বড় আলেম মনে করেন যার শরীরে গোস্ত বেশি, যার কণ্ঠ সুন্দর বেশি। আলেম প্রথম শর্ত, আলেম লাগবে। আলেম না হলে আপনি দ্বীন শিখতে পারবেন না। সাহেবের নিয়ম। অনেকে পিঠ ধরেছেন, পিঠ ধরার পর আর আলেম চিনে না। পিঠ ধরার শিক্ষা দিয়েছেন আলেমেরা। আলেম আপনাকে বলেছেন আপনি একজন মুর্শিদে কামেলের কাছে যান। একজন উপযুক্ত কৃষকের হাতে না গেলে যেভাবে তরমুজের বিচি থেকে লতা হয় না, ফাতা হয় না, গোটা হয় না, রস হয় না, রং হয় না, স্বাদ হয় না, তদ্রূপ একজন যোগ্য আলেমের সোহবতের কারণে আপনি শরীয়ত শিখবেন, তরিকত শিখবেন, জিকির আজকার শিখবেন, ইবাদত বন্দেগী শিখবেন, আল্লাহ চিনবেন, রসুল চিনবেন, রসুলের প্রেম শিখবেন। সুবহানাল্লাহ। সবগুলোর গোড়া কোথায়? আলেমের কাছে। তবে আলেম বললে আমরা বই পড়ে আলেম হয়েছে সেই আলেম দিয়ে সব কথা শেষ করতে পারবো না। এক আলেম আছে বই দেখে, কিতাব দেখে, আর এক আলেম আছে উপরেরটাও দেখে ভিতরেরটাও দেখে। সুবহানাল্লাহ। গতকাল ফরাদাবাদ মাহফিলে বলেছিলাম, দিল্লি জামা মসজিদের দরজায় বসে থাকতেন হযরতে শহীদ শরমত রহমতুল্লাহ আলাইহি, এক মজজু বলি। মসজিদের দরজায় বসে থাকতেন, নামাজে যেতেন না। সবাই বাধ্য করে তাকে একবার মসজিদে নিলেন। ইমাম সাহেব জুমার নামাজ প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শেষ করার আগে যখন রুকুতে গেলেন, শহীদ শরমত রহমতুল্লাহ লাফাতে শুরু করলেন। ওনার জজবা এসে গেছে, জজবায় হাল হয়েছে। ইমামের নামাজ পায়ের নিচে, ইমামের নামাজ পায়ের নিচে, ইমামের নামাজ পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলতে হবে না। কার নামাজ? ইমামের নামাজ।
হেই নামাজ পায়ের নিচে বলছে কাফের হয়ে গেছে, কাজীর কাছে বিচার দিয়েছে, বলে শিরুচ্ছেদ করো, শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেল। সেই করা হলো। দিল্লি জামা মসজিদের গেইটে শিরুচ্ছেদ করা হলো। যখন শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাথা লাফাইতে 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 ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন সেখানে গিয়ে পৌঁছলো, সেখানে লাফাচ্ছিল। সুবহানাল্লাহ। খালি মাথা কি লাফাইতে পারে, হাঁটতে পারে? পারে, পারে। আমার মতো আপনার মতো লোকের না, সেরকম লোকও আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদে কামেলের কাছে যেতে হয় সেই শিক্ষা নেওয়ার জন্য। 3 দিন মাথা থামছে না, মাথা শুধু লাফাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে। কি হলো, কি করব? মাথা এটা ঠান্ডা না হইলে তো দফন করতে পারতেছে না। গরু যদি মাথা লাড়ে আপনি কি চামড়া খুলতে পারবেন? 3 দিন পর্যন্ত মাথা যখন থামছে না, হযরতে কলিমুল্লাহ জাহানাবাদী রহমতুল্লাহ দরবারে গেলেন, হুজুর এই ঘটনা, এখন তো এই মাথাটা থামছে না, আমরা কি করতে পারি? বলে মাথা কাটার আগে আসতে পারো নাই? সুবহানাল্লাহ বলেন না। মাথা কাটার পর আসলা কেন? মাথা কাটার আগে, শিরুচ্ছেদ করার আগে আসতে পারো নাই? উনি কি বলেছেন, তোমরা কি বুঝেছ? উনি তো নামাজ পায়ের নিচে বলে নাই, ইমামের নামাজ পায়ের নিচে বলেছে। সুবহানাল্লাহ। কেন? ইমাম সাহেব রুকুর মধ্যে হিসাব করতেছে, আগামী শুক্রবার মেয়ের বিয়ে, এখন টাকা পয়সা জোগাড় হয় নাই, টাকা কোনখানে পাবো সেটা হিসাব করতেছে। হযরতে শহীদ রহমতুল্লাহ তার কলবের নজর দিয়ে, বেলায়েতের নজর দিয়ে, রুহানি নজর দিয়ে দেখতে পাচ্ছেন ইমাম এখন নামাজে নাই, ইমাম এখন টাকার ভিতর চলে গেছে। তোমরা ওর উপর জুলুম করেছ, অন্যায় করেছ, ঠিক আছে, অসুবিধা নাই। আমি একটা চিঠি লিখে দিতেছি, একটা সাদা কাগজে আঙ্গুল দিয়ে লিখে দিলেন, যাও আমার চিঠিটা ওনার মাথার সামনে রেখে দাও। মাথার সামনে চিঠি রাখার পর মাথা ঠান্ডা হয়ে গেল, থেমে গেল। সুবহানাল্লাহ। ইমাম নামাজ পড়তেছে, ইমামের অন্তরে কি বিরাজ করতেছে সেটাও দেখে এমন আল্লাহওয়ালাও আছে, এগুলো সুন্নিরা দেখাতে পারবে। আলহামদুলিল্লাহ। দিল্লি জামা মসজিদের সামনে ওনার মাজার শরীফ এখনো আছে। হযরতে শহীদ শরমত রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, বাদশাহ শাহজাহান যখন দিল্লি জামা মসজিদ তৈরি করেছিলেন, ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গায় 1 ডেক রূপার টাকা, রৌপ্য মুদ্রা রেখেছিলেন। কোনখানে? ইমাম যেখানে দাঁড়াবে ইমামের পায়ের নিচে। ইমাম সাহেব আপনি নামাজের মধ্যে টাকা হিসাব করতেছেন কেন? টাকা তো পায়ের নিচে। এই জন্য বলতেছেন ইমামের নামাজ পায়ের নিচে, ইমামের নামাজ, ইমাম তো নামাজের ভিতর টাকা হিসাব করতেছে, টাকা তো পায়ের নিচে। সুবহানাল্লাহ। খনন করে দেখা গেল টাকা তো ওখানে আছে। এটা বলেছেন আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি। জনাব সরমদ রশিক ছিলেন, রসের চলা তিনি চলিলেন, খানার তাতে দিল ফতোয়া, বেবুজারা তাই মারিল গর্দন,
আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও যত সুফিগণ, লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের সুফিতন। নামে সুফি সাহেব, কিন্তু নিজের নামাজের খবর নাই, আরেকজনের নামাজের সমালোচনা করে। আমি আমার নামাজের হিসাব করব, ও মুখে নামাজ পড়ে না সেটা বলার আমার দায়িত্ব নয়। আমি তাকে বুঝাইতে পারি এবং আমি চিন্তা করতে হবে আমার নামাজটা হয়েছে কিনা। এ আপনি যে সজদা করলেন, পায়ের আঙ্গুল জমির সাথে স্পর্শ হলো না, জমির সাথে লাগলো না, আপনার নামাজ যে হয় নাই, এই কথা কোনোদিন চিন্তা করেছেন? সারা বছর ব্যবসা করেছেন, মাদ্রাসার সবাই একদিন সময় দিতে পারেন না? নিশ্চয় পারেন, কিন্তু আপনাকে না পারার জন্যে আপনার দেহরক্ষী শয়তান রয়ে গেছে। শয়তান আপনাকে পাহারা দিচ্ছে। এই কত টাকা চলে যাচ্ছে, টাকা তো চলে যাবে, টাকা চলে যাবে না, টাকা আরো বেশি আসবে। সুবহানাল্লাহ। টাকার চিন্তা করতে হয় না, টাকা আল্লাহ দেবে যে। লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি হাজার কোটি এত টাকার মালিক হয়েছে, সব আল্লাহ দিয়েছেন। এত বড় ব্যবসায়ী একদিনে ফকির হয়ে গেছে। আমি দেখেছি চট্টগ্রাম শহরে বিলাসবহুল হোটেলের মালিক হোট বিল্ডিং এর রাস্তার ধারে বসে স্টাম্প বিক্রি করেছে। নাম বলছি না, আপনাদের এলাকার মানুষ নাম বললে চিনে ফেলবেন। হোটেলের নামও বললাম না। সব দেওয়ার মালিক আল্লাহ, টাকা আপনাকে আল্লাহ দেবেন। ব্যবসা এই এখানে আফেজ করি মুরবাইক ব্রাজিল দিয়ে কি নাম মুদির দোয়ান আসিল দিয়ে খানা নুর হিসাব আফেজ করি তোমার বাড়ির টাকার মানুষ। টাকা তো অনেক উপার্জন করেছে, টাকা তো অনেক উপার্জন করেছে। এক বেটা স্বর্ণ বিক্রি করতে এসেছে, একবার সকসকে স্বর্ণ দেখে ক্যাশ বাক্স থেকে টাকা দিয়ে স্বর্ণগুলো ক্রয় করে নিয়েছে। এগুলো আসলে স্বর্ণ না, এগুলো বেজাল স্বর্ণ। টাকা যখন নসিব থেকে যাওয়ার সময় আসবে, এই ধরনের প্রতারকের হাতে পড়বে। টাকা দিয়ে স্বর্ণের মালিক বিদায় করে দিছে, তারপর উনি স্বর্ণগুলো নিচে ফোদ্দারের কাছে। পরিমল আসিল দি পরিমল ইয়াদ আছে না নতে পরিমলেরই বিখ্যাত সুদি, শুধু টিয়া তুজে গিয়ে গুই টিয়া কটে গিয়ে কেউ করতে পারে, ইতে মরে গিয়ে গুই ঠিক না। মাতন নে অনেক মেজা দর দিত মেজান দিত নু অবস্থা হুজুরে ঘর গায়ে তুলে গায়ে তুম করি মরে গিয়ে গুই। টাকা কোনখানে লাগিয়েছিল, লাগিয়ে কোনখানে ছিল, কত টাকা ছিল, কিছুর হদিস পাই না। ফোদ্দারে বলে, ফোদ্দার ছিল না বান্যেরই বান্যে বণিক, ফোদ্দারে বলে এগুলো তো স্বর্ণ না, এগুলো সব তামা। ওই বেটা তো টাকা নিয়ে চলে গেছে, যখন যাবার ফালা আসবে কিভাবে আসবে আপনি জানবেন না। আর আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি আল্লাহকে ভয় করো, বান্দা যদি আল্লাহকে ভয় করে,
রিজিক কোনখান থেকে আসবে সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আপনার দোকানে 1000 টাকার ব্যবসা হয়, 1 লক্ষ টাকার ব্যবসা হয়, সবগুলো দেওয়ার মালিক আল্লাহ। কাস্টমারের অন্তরে আল্লাহ মোহাব্বত ঢেলে দেবেন, আপনার দোকানে এসে পড়বেন। আপনার পাশের দোকানে যাবে না, সেটা আল্লাহর কাছে আপনি চাইতে হবে। চেয়েছেন না? এইগুলো হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, আল্লাহ কিভাবে পাবেন, টাকা কিভাবে পাবেন, সবগুলো আল্লাহর হাতে রয়ে গেছে। এই সবগুলো শিকার ব্যবস্থা আছে কোনখানে? এই মাদ্রাসার সবাই আলেম ওলামাদের ওয়াজে। আলহামদুলিল্লাহ। টাকা আসবে কেমনে? ফজরের নামাজ পড়ছেন? না 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 হুজুর, এই শীতের মধ্যে এত কম্বল, এত দুবাইয়ের কম্বল, এত মজার কম্বল। আপনি ফজরের নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে তারপরে আয়াত যেটা আমি বললাম, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই পর্যন্ত পড়ে তারপর একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়ে আসমানের দিকে ফুঁক দেবেন। রিজিক কোনখান থেকে আসবে, টাকা কোনখান থেকে আসবে আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। হুজুর এত লম্বা দোয়া আমি শিখতে পারবো? আপনি শিখতে পারবেন। শেফালি ঘোষের গান শিখতে পারেন, এটা শিখতে পারেন না? ইন্ডিয়ার চ্যানেল চাইতে চাইতে উর্দু ভাষা শিখে ফেলছে। দুবাই গিয়েছে, আলিফ বে তেজ আসিনে না, যেই সুন্দর আরবি বলে। কি আরবি! আরবির মধ্যে কি দিন সাহেব বলেন না, আমাদের চেয়ে অনেক ভালো আরবি বলে দুবাইওয়ালারা। এতগুলো শিখতে পারে, এই আয়াতগুলো শিখতে পারবে না? নিশ্চয় পারবে। যদি না পারে আপনি 3 বার দুরূদ শরীফ, 100 বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বলো না, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 100 বার জিকির করে তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দেখবেন রিজিকের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবগুলো শিকার জায়গা মাদ্রাসার সভা। বাজারের মাহফিলে তো ওয়াহাবিদেরকে গালি দেওয়া, আর মাদ্রাসার সভায় এগুলোর তালিম দেওয়া। ওটাও খারাপ না, এটাও ভালো। কি বাতিল চিনিয়ে না দিলে, বাতিল কারা সেটা চিহ্নিত করে না দিলে এই লোকগুলো গোমরা হয়ে যাবে। সেখানে হবে ওই ওয়াজ, আকীদার ওয়াজ। মিলাদুন নবী কাকে বলে, এলমে গায়েবে কিরকম, এটা কিরকম, এটা কিরকম, এইগুলো ওয়াজ হবে এখানে। মাদ্রাসার সবাই ওয়াজ হবে এগুলো। টাকা আল্লাহ দেবেন। অনেক দুবাইওয়ালা আছে, দুবাইয়ের কোটি টাকা আছে, আর অনেক দুবাইওয়ালা আছে 5-7 বছর 10 বছর প্লেন ভাড়া নাই, বাড়িতে আসতে পারতেছে না। কেন? আল্লাহ দেয় নাই। কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। দেয় নাই কেন? আল্লাহ বলছেন ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। কাকে কত দেবেন, কিভাবে দেবেন, কোনখান থেকে দেবেন, কোন সময় দিবেন, সবগুলো আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আবু হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, আল্লাহর কাছে যান। তার জন্য
আপনি দৈনিক 50 বার, প্রথমে 3 বার দরুদ শরীফ, আবার 3 বার দরুদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা, ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা, ইয়া ওয়াদুদুল আরশিল আযীম, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মা'ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ইয়া হামিদাল ফিআল জাল মান্নি বেলুত্তিকা ইয়া হামিদু। এটা 50 বার করেন। সারাদিন বসে বসে টেলিভিশন দেখতে পারেন, এটা 50 বার পড়তে পারেন না, শিখতে পারেন না। মোবাইল দিয়ে রেকর্ড করে নিলে বাড়িতে বসে বসে শিখে নেন। এই যে এখানে এগুলো কি লাগিয়েছে, ক্যামেরা লাগিয়েছে, এটা আমার এই ওয়াজ দুবাই যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। সব জায়গায় এই রেকর্ড থেকে শিখে নিলে সবগুলো শিখা সম্ভব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দুয়ারে হাজির হওয়া, আল্লাহওয়ালাদের দুয়ারে হাজির হওয়া। তো হুজুর পীরের কাছে যাওয়ার কথা তো আল্লাহ বলা নাই। আমাদের দেশে অনেক মূর্খ মৌলবী, ওলামায়ে জুহুল, মুফতিয়ানে জুহুল বলেছেন আলা হযরতে জাহেল মুফতি। জাহেল মুফতি মানে তার নাম মুফতি, সে জাহেল। এই জাহেল মুফতিরা বলবে এই ফিরদৌসের কথা কোরআনে বলছে নি, কোরআনে ফিরদৌসের কথা বলছে, সে ফিরদৌসে নাই, ফিরসিনে না, সে যাবে না। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ কোথায়? আল্লাহ পাবে আল্লাহ ওয়ালার কাছে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাবে কোথায়? আল্লাহ ওয়ালার কাছে গেলে। তুমি আল্লাহ ওয়ালার কাছে যাও নাই, আলেমের কাছে যাও নাই, তুমি টেলিভিশনের গোড়ায় আসো, দোকানের ক্যাশ বাক্সের গোড়ায় আসো। ওই করিমের ভাইয়ের নামটা তো আমি ভুলে গিয়েছি, নুরিশদ তাই জন্য আমি আর না পারে সেলিম সদর, ঠিক আছে সেলিম সদর। স্বর্ণ দেখাই টিয়ন লেগে খোয়ালতাইলে আল্লাহ দিব। তুই হুজুর আয় এত খুঁজার নজর দে, তোমার নজর কেন আল্লাহ বালা জানে, দিচ্ছে না কেন? হয়তো বেশি দিলে তুমি গুমরা হয়ে যাবে, বেশি দিলে তোমার হিসাব লম্বা হয়ে যাবে। যার সম্পদ কম তার হিসাবও কম, যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, একটা দরবেশের দল যাচ্ছে। দরবেশ বুঝুন তো ফইরেরই ফইর মাইজবান্ডারি ফইর আছে দে, এই ফইর কাটা যার দরবেশ হল। ওইদিকে বাদশাহও যাচ্ছেন। বাদশাহ তাদেরকে দেখে একটু হাসলেন, মানে তাদের কাপড় কিরকম, লেবাস কিরকম, চুল কিরকম, চলা কিরকম। দরবেশদের মধ্যে একজন একটু চালাক ছিল। চালাক দরবেশটা বলতেছেন, বাদশাহ সাহেব একটু আমার কথা শুনুন। अगर किशवर कुशाए कामरानास अगर दरवेश हाजत मंदनानास। বাদশাহ আপনার অনেক সৈন্য সামন্ত, বিরাট ক্ষমতা, বিরাট প্রভাব, আপনার অনেক দাপট, কিন্তু আপনার চেয়ে এই আপনার এই পুরো দেশের সবার সবকিছু জোগাড় করার দায়িত্ব আপনার মাথার উপর। আপনার অনেক মাথা ব্যথা আছে। ওয়াগার দরবেশ হাজত মন্দেনানাস, দরবেশ শুধু একটা রুটি পাইলেই যথেষ্ট। দরবেশের দান্দা হলো একটা রুটি। এখন দরবেশ তো কোটি, রুটি না, এখনের দরবেশ কি কোটি। আর মুফতি সাহেব কোন গোস্বামী, মুফতি দিন সাহেব
दरासात के खाहंद इवा मुर्दो नखाहंद आज जहां बेशाज कफन बुर्दो। বাদশা সাহেব, যখন আপনি মরবেন আর আমি মরব, দরবেশ মরবে আর বাদশা মরবে, একটা কফনের চেয়ে বেশি কি কেউ নিতে পারবে না।